হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে হিন্দু ধর্মের কামিকা একাদশীর ব্রতের অনেক তাৎপর্য রয়েছে। এই একাদশীর ব্রতটি পালন করতে হবে আপনাদের 21শে জুলাই সোমবার 2025 সালের। অবশ্যই আপনারা এই শুভ দিনে এই কামিকা একাদশীর ব্রতটি ভক্তি এবং সর্বদা শ্রী বিষ্ণুকে স্মরণ করে এই একাদশীর ব্রত আপনাকে পালন করতে হবে। কিন্তু বেশ কয়েকটি নিয়ম এবং বেশ কয়েকটি আচার মেনে এই ব্রত পালন করা উচিত। বিশেষ করে এই একাদশীর দিনে যে সকল ভক্তরা ব্রতটি পালন করবেন তাদের সর্বদা মনে করা উচিত যে এই একাদশীর চলমান অর্থাৎ কামিকা একাদশীর দিন কোন কোন খাবার মোটেও খাওয়া উচিত নয়, নইলে ব্রতের কোনো পুণ্য ফল পাওয়া যায় না। বিশেষ করে যে সকল ভক্তরা নতুন একাদশী ব্রত পালন করছেন তারা অনেকে এই বিষয়ে জানে না, অর্থাৎ কামিকা একাদশীর দিন কি কি করা উচিত নয়, কি কি খাওয়া উচিত নয়, এই বিষয়ে যদি না জানেন তাহলে অবশ্যই ব্রতের কোনো পুণ্য ফলাফল পাওয়া যায় না। হিন্দু ধর্মের একাদশী ব্রত অত্যন্ত পবিত্র একটি দিন। হিন্দু ধর্মের একাদশীর অনেক গুরুত্ব রয়েছে। বিশেষ করে কামিকা একাদশীর দিন ভগবান বিষ্ণুর পুজো করা উচিত। বিশ্বাস করা হয় যে যে সকল ভক্তরা এই কামিকা একাদশীর ব্রত পালন করে বিষ্ণুজির উপাসনা করেন এবং পূর্ণ নিষ্ঠার সাথে কামিকা একাদশী উপবাস করেন তারা জীবনের সাফল্যের সাথে সাথে মোক্ষ লাভ করেন। যেহেতু এই দিন ভগবান বিষ্ণুর পুজো করার দিন, তাই এটিকে হরির দিন বলা হয়ে থাকে। কামিকা একাদশী হলো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কামিকা একাদশী নামে পরিচিত। এই একাদশী পালনের সকল পাপ মোচন হয়। এছাড়াও এই শুভ দিনে অর্থাৎ 21শে জুলাই সোমবার বিশেষ করে কামিকা একাদশীর দিন আপনারা অবশ্যই সকল ভক্তরা ব্রতটি পালন করে একাদশীর মাহাত্ম্য শ্রবণ করলে বাজপেয় যজ্ঞের পুণ্য ফল পাওয়া যায়। এছাড়াও গঙ্গা, গোদাবরী, কাশী, পুষ্কর ইত্যাদি দর্শনের সমস্ত ফল কামিকা একাদশীর মাধ্যমে কোটি গুণ লাভ করা যায়। সাগর, অরণ্য, সমৃদ্ধ সমগ্র পৃথিবীর দানের ফল লাভ করা যায়। তা অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা এই শুভ দিনে ব্রতটি পালন করে সঠিক আচার নিয়ম মেনে অবশ্যই ব্রতটি পালন করুন। দেখবেন সকল মনস্কামনা পূর্ণ হবে এবং শত শত পাপ থেকে আপনার মুক্তি হবে। যেহেতু এই একাদশী সকল পাপ মোচন করে, তা অবশ্যই আপনাদের সকল পাপ মোচন হবে। তা অবশ্যই ভিডিওটি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করতে হবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। এবং ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে কামিকা একাদশী পালন করা হয়ে থাকে। হিন্দু শাস্ত্র অনুসারে এই উপবাস আধ্যাত্মিক গুরুত্ব অপরিসীমা রয়েছে। বিশ্বাস করা হয় যে কামিকা একাদশী ব্রত পালনের মাধ্যমে ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করা হয়, মানসিক শান্তি লাভ করা হয় এবং পূর্বজন্মের নেতিবাচক কর্মফল দূর করা হয়। কিন্তু মনে রাখবেন, এই উপবাস ব্রত পালন করে আপনাদেরকে সঠিক নিয়ম আচার অনুসরণ করে ব্রতটি পালন করতে হবে। বিশেষ করে এই ব্রত চলমান এই কয়েকটি কাজ এবং এই কয়েকটি খাবার সর্বদা এড়িয়ে চলতে হবে, নাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না। তো অবশ্যই শ্রবণ করুন এই শুভ দিনে কিভাবে ব্রতটি পালন করবেন। 21শে জুলাই সোমবার এই ব্রতের দিন বিশেষ করে মনে রাখতে হবে সূর্যোদয়ের আগে আপনাকে ঘুম থেকে উঠতে হবে, পবিত্র স্নান করবেন। পবিত্র স্নান বলতে গঙ্গা স্নান, অর্থাৎ যদি গঙ্গাতে না যেতে পারেন তাহলে অবশ্যই বাড়িতে এক বালতি জলে সামান্যটুকু গঙ্গা জল মিশিয়ে সেই জলে আপনাকে এই কামিকা একাদশীর দিন স্নান করতে হবে এবং স্নান করার পর অবশ্যই শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। পুজোর স্থান পরিষ্কার করতে হবে। ভগবান বিষ্ণুর মূর্তি থাকলে তা অত্যন্ত শুভ, যদি না থাকে তাহলে অবশ্যই আপনারা ছবি স্থাপন করতে পারেন। ভগবান বিষ্ণুর ভোগে অবশ্যই আপনারা যে 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 প্রসাদ নিবেদন করতে পারেন তা হচ্ছে হলুদ ফল, হলুদ মিষ্টান্ন, হলুদ ফুল, ধূপ, মিষ্টি ফল উৎসর্গ করতে হবে এবং অবশ্যই বিষ্ণুর নৈবেদ্যে তুলসী পত্র যদি নিবেদন না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না, অর্থাৎ পুজোটিও অসম্পূর্ণ রয়ে যায়। তা অবশ্যই কামিকা একাদশীর দিন ভক্তি নিষ্ঠার সাথে ব্রতটি পালন করে সঠিক নিয়মে পুজো অর্চনা করবেন এবং পুজো দেওয়ার পর অবশ্যই এই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে এই শুভ দিনে, অর্থাৎ 108 বার জপ করবেন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি জপ করলে ভগবান বিষ্ণু সেই ভক্তের অত্যন্ত প্রসন্ন হন। ভক্তরা এই শুভ দিনে ভগবানের সামনে প্রদীপ জ্বালানোর মাধ্যমে তাদের সমস্ত পাপ থেকে মুক্ত লাভ করেন। তুলসী গাছ একটি পবিত্র উদ্ভিদ, অর্থাৎ এই শুভ দিনে অর্থাৎ কামিকা একাদশীর দিনে তুলসী পুজো অবশ্যই করবেন। কিন্তু মনে রাখবেন, এই শুভ দিনে তুলসী গাছ স্পর্শ করবেন না
এবং তুলসী পাতা রোপণ করবেন না। আর অবশ্যই তুলসী গাছে জল দেবেন না। বিশ্বাস করা হয় যে তুলসী গাছকে কেবল দর্শন করলেই সমস্ত পাপ ধুয়ে যায়। তো অবশ্যই যদি পারেন এই শুভ দিনে ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠে অবশ্যই শ্রীমতী তুলসী দেবীর পুজো করবেন। কিন্তু বিশেষ করে মনে রাখবেন এই শুভ দিনে তুলসী গাছ স্পর্শ করবেন না। তুলসীর পুজো করলে রোগ থেকে মুক্ত পাওয়া যায়। মানুষ বিশ্বাস করে যে তুলসী গাছে জল দিলে মৃত্যু দেবতা যমের ক্রোধ থেকে উপাসক বিরত থাকে। কিন্তু মনে রাখবেন এই একাদশীর চলমান তুলসী গাছে জল অর্পণ করবেন না। এবং সর্বশেষে কামিকা একাদশীর ব্রত কথাটি পাঠ করবেন বা অবশ্যই 21 জুলাই সোমবার এই চ্যানেলে অবশ্যই ব্রত কথাটি আপনারা শ্রবণ করতে পারবেন। সন্ধ্যায় একটি প্রদীপ জ্বালাবেন এবং বিষ্ণুর আরতি করবেন। এই শুভ দিনে বিষ্ণুর সহস্রনাম পাঠ করুন, ভগবদ গীতা থেকে একটি অধ্যায় পড়ুন, তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। এবার অবশ্যই শ্রবণ করবেন এই কামিকা একাদশীর দিন কি কি করা এড়িয়ে চলতে হবে এবং বিশেষ করে এই খাবারগুলো মোটেও গ্রহণ করবেন না, নইলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাবে না। তো অবশ্যই শ্রবণ করুন এই কামিকা একাদশীর সঠিক নিয়মাবলী। যে সকল ভক্তরা নতুন একাদশীর ব্রত পালন করছেন তারা হয়তো অনেকেই জানেন না এই বিষয়টি না জানা থাকলে আপনার ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না। তো অবশ্যই আপনারা মনোযোগভাবে শ্রবণ করুন। সামর্থ্য অনুযায়ী দশমীতে একাহার, একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করবেন। এতে যদি অসমর্থ হন তাহলে শুধুমাত্র একাদশীতে অনাহার। আপনারা যদি এতে অসমর্থ হন তাহলে একাদশীতে পঞ্চরবি শস্য বর্জন করে ফলমূলাদি অনুকল্প গ্রহণের বিধান রয়েছে। একাদশীতে কিছু সবজি ফলমূলাদি গ্রহণ করতে পারেন। তা অবশ্যই শ্রবণ করবেন কি কি ফলমূলাদি গ্রহণ করবেন। তার মধ্যে অবশ্যই শ্রবণ করবেন এই কামিকা একাদশীর দিন পঞ্চরবি শস্য কেন খাওয়া নিষিদ্ধ। বিশেষ করে পঞ্চরবি শস্য খেলে ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। আর বিশেষ করে মনে রাখবেন পঞ্চরবি শস্য কী কী, তা অবশ্যই শ্রবণ করা অত্যন্ত জরুরি, নইলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না। মনে রাখবেন পঞ্চরবি শস্যের মধ্যে যেটি প্রথমে রয়েছে সেটি হচ্ছে ধান জাতীয়, অর্থাৎ আমরা ধান জাতীয় থেকে যে সকল খাবার পাই, অর্থাৎ চাউল, সুজি, পায়েস, খিচুড়ি, খই, চিড়া, এইসব জিনিস আমাদেরকে এই কামিকা একাদশী ব্রত পালনের দিন সম্পূর্ণরূপে এড়িয়ে চলতে হবে। গম জাতীয় খাদ্য যেমন আটা, ময়দা, রুটি, বিস্কুট, হরলিক্স, সুজি এইসব এড়িয়ে চলতে হবে। জব বা ভুট্টা জাতীয় থেকে যে সকল খাদ্য পাই এবং ডাল জাতীয় থেকে যে সকল আমরা পাই যেমন মুগ, মশকালাই, মুসুরি, ছোলা, বরবটি, ছিম, অড়হর, খেসারি, এই সব জিনিস এড়িয়ে চলতে হবে এই কামিকা একাদশীর ব্রত পালনের মাধ্যমে। আর বিশেষ করে সরষা বা তেল সম্পূর্ণরূপে বর্জনীয়। অর্থাৎ পঞ্চরবি শস্যের মধ্যে যদি আপনারা এই কামিকা একাদশী চলমান একটি গ্রহণ করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না। অবশ্যই আপনারা সঠিক নিয়ম আচার বিধি মেনে এই ব্রতটি পালন করুন। সর্বদা শ্রী বিষ্ণুকে স্মরণ করে এই ব্রতটি পালন করলে আপনার ব্রতটি সুসম্পন্ন হবে। যে সকল ভক্তরা ফলমূলাদি গ্রহণ করে এই একাদশী ব্রতটি সম্পূর্ণ করবেন তারা কোন কোন ফলমূলাদি গ্রহণ করতে পারবেন। প্রথমত, যেহেতু সোমবার ব্রতটি পালিত হচ্ছে তারা অবশ্যই মনে রাখবেন শ্রাবণ মাসের প্রথম সোমবার এই দিন শিবলিঙ্গে অনেক ভক্তরা জল অর্পণ করবেন। যে সকল ভক্তরা জল অর্পণ করবেন তারা দুধ খাবেন না, দুধের পরিবর্তে দহি, ছানা এইসব গ্রহণ করতে পারেন, কিন্তু দুধ গ্রহণ করবেন না। কলা, আপেল, আঙ্গুর, আনারস, বেল, তরমুজ, নারিকেল, পেয়ারা, শস্য, মিষ্টি আলু ইত্যাদি ফলমূলাদি আহার করতে পারেন এই কামিকা একাদশীর দিন। এছাড়াও আপনারা যখন সবজি রান্না করবেন তখন অবশ্যই মনে রাখতে হবে বাদাম তৈল বা অথবা ঘি দিয়ে রান্না করে প্রথমে ভগবান উৎসর্গ করে তারপর আপনারা গ্রহণ করতে পারেন, এর আগে নয়। পঞ্চরবি শস্যের মধ্যে যে কোনো খাবার অর্থাৎ যে কোনো শস্য যদি একটি গ্রহণ করেন তাহলে ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হবে। একাদশীতে অন্য ভজন করলে যেমন নিজে নরকবাসী হতে হবে, কাজেই অন্যকে যদি আপনারা ভোজন করান তাহলে নরকবাসী হতে হবে। তা অবশ্যই মনে রাখবেন এই শুভ দিনে কিছুতেই আপনারা খাদ্যদান বা শস্য দান করবেন না। কাজে একাদশী পালন করা আমাদের প্রত্যেকের কর্তব্য। একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল আমাদের উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের পুজো, স্মরণ, মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিনটিকে অতিবাহিত করতে হয়। অনেক ভক্ত প্রশ্ন করেছেন, প্রভু একাদশী থেকে ঔষধ খাওয়া যাবে? অবশ্যই একাদশীতে ঔষধ খেলে কোনো ধরনের ব্রতটি নষ্ট হবে না। মনে রাখবেন 8টি দ্রব্য গ্রহণের ব্রত ভঙ্গ হয় না, তা হলো জল, মূল, ফল, দুধ, ঘৃত, ব্রাহ্মণ, কাম্য, গুরুদেবের বচন এবং ঔষধ। আবার অনেক ভক্ত প্রশ্ন করেছেন, প্রভু একাদশীতে কি জল খাওয়া যাবে? অবশ্যই যে সকল ভক্তরা নির্জলা একাদশী ব্রত পালন করবেন তারা জল গ্রহণ করবেন না,
যারা নির্জলা একাদশী ব্রত পালন করবেন অর্থাৎ ফলমূলাদি গ্রহণ করে ব্রতটি পালন করবেন তারা অবশ্যই পুজোর পর জল ফলমূল গ্রহণ করতে পারেন, তবে সেটা দুপুরে যদি গ্রহণ করেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। আর অবশ্যই মনে রাখবেন কামিকা একাদশীর দিন বিশেষ করে শুভ দিনটিতে কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য পান বা গ্রহণ করবেন না, এদিন এড়িয়ে চলা উচিত, নইলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না, তা অবশ্যই সতর্ক থাকবে। একাদশী চলমান পঞ্চরবি শস্য খেলে কি হয়? বিষ্ণু পুরাণে বলা হয়েছে একাদশীতে পঞ্চরবি শস্য খেলে মানুষের সমস্ত পুণ্য নষ্ট হয়ে যায়, কারণ পঞ্চরবি শস্য মূলত ঈশ্বরের খাবার। তাই যতদূর সম্ভব একাদশীর দিন পঞ্চরবি শস্য নিষিদ্ধ করুন, যে কোনো পাপ এড়ানো চাই। অবশ্যই শ্রবণ করবেন উপবাসের সময় কি কি কাজগুলো করবেন না। মনে রাখবেন অহিংসা, কোনো জীবের ক্ষতি করবেন না, অহিংসার পথ অনুসরণ করুন, সত্য দয়া করুণা ক্ষমার মতো গুণাবলী বিকাশ করুন, সাধনায় সময় ব্যয় করুন যাতে মন অস্থিরতা হ্রাস পায়, একাগ্রতা বৃদ্ধি পায়। আর অবশ্যই মনে রাখবেন এই দিন অন্য কারোর সম্পর্কে খারাপ কথা বা আলোচনা করা উচিত নয়, মিথ্যা কথা বলা, কাউকে ঠকানো এড়িয়ে চলবেন, রাগ বা বিরক্তি প্রকাশ করা উচিত নয়, কারণ নিন্দা সমালোচনা করা এড়িয়ে চলবেন। বিশেষ করে মনে রাখবেন দিনের বেলা ঘুমানো আপনাদেরকে সম্পূর্ণরূপে এড়িয়ে চলতে হবে। এই দিনে চুল নখ দাড়ি কাটানো উচিত নয়। একাদশীর দিন শ্রাদ্ধ করা উচিত নয়, কারোর সঙ্গে ঝগড়া বা বিতর্ক করা উচিত নয়। এইসব কিছু মাথায় রেখে আপনাদেরকে এই কামিকা একাদশীর ব্রতটি পালন করতে হবে। তো অবশ্যই শ্রবণ করলেন কামিকা একাদশীর ব্রত চলমান, কোন কোন খাবার খাবেন না, কি কি কাজ করবেন না, এইসব যদি আপনারা সঠিক নিয়ম মেনে এইসব এড়িয়ে চলেন তাহলে ব্রতের সঠিক পূর্ণ ফল পাবেন। আর অবশ্যই আজকের দিনে শ্রবণ করবেন কামিকা একাদশীর ব্রত কথাটি, যেটি অবশ্যই আপনাদেরকে ব্রত চলমান এই একাদশীর ব্রত কথাটি শ্রবণ করা একান্তই দরকার, ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না। তাই অবশ্যই শ্রবণ করুন কামিকা একাদশীর ব্রত কথাটি। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশী ব্রত মাহাত্ম ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে। ব্রত সম্পর্কে জানবার উদ্দেশ্যে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে জনার্দন, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া তিথিতে যে একাদশী পালন করা হয় সেই একাদশীর নাম কি এবং এই একাদশীর মাহাত্ম্য বা কি? কৃপা করে আমাকে সবিস্তারে বর্ণনা করুন। তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। মহারাজ যুধিষ্ঠির জানার ইচ্ছার ব্যাকুলতা দেখে ভগবান শ্রীকৃষ্ণ আন্তরিকভাবে অতি প্রসন্ন হলেন এবং তদুত্তরে জানালেন, হে রাজন, এর পূর্বে দেবর্ষী নারদ এই বিষয়ে প্রজাপতি ব্রহ্মার কাছ থেকে সবিস্তারে জ্ঞাত হয়ে প্রজাপতি ব্রহ্মা যেমন করে বলেছিলেন তেমন করে আমি পুনরায় বলছি, আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন। ভক্তি শ্রেষ্ঠ দেবর্ষী নারদ ব্রহ্মাজির কাছে জানতে চেয়েছিলেন, হে ঈশ্বর, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষ তিথিতে যে একাদশী পালন করা হয় এই একাদশীর নাম কি? এই একাদশী পালনের মাহাত্ম্য বা কি? এই একাদশীর আরাধ্য দেবতা কি? এই একাদশী পালনে কি ফল লাভ হয়? কৃপা করে এই সকল বিষয় সবিস্তারে বর্ণনা করে জ্ঞাত করুন, আমি ধন্য হই। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত তৃপ্ত হলেন এবং উত্তরে বললেন, হে বৎস, তুমি যে প্রশ্ন করেছ তার দ্বারা মনুষ্য জাতি অনেকে উপকৃত হবে। শুধু তাই নয়, তারা নিম্নজনী প্রাপ্তি থেকে উদ্ধার হবে এবং পাপ থেকে মুক্ত হবে। আর সেই উদ্দেশ্য আমি সবিস্তারে তোমায় বর্ণনা করেছি, তুমি মনস্থির করে তা শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধ, ভগবান শ্রী বিষ্ণুর একাদশীর আরাধ্য দেবতা। এই একাদশীর সকল পাপমোচন দূর হয়। এই একাদশী ব্রত পালনে দুগ্ধবতী গাভী দানের ফল পূর্ণ হয়। যেসব ব্যক্তিগণ সঠিক নিয়ম মেনে এই ব্রতটি পালন করবে তারা সকল পাপ থেকে ভস্মীভূত হবে, যেমন ব্রহ্মা হত্যা, ভ্রূণ হত্যা এবং তার থেকেও বেশি পাপ থেকে খুব সহজেই নিমজ্জিত হতে পারবে। যে সকল ব্যক্তিরা রাত্রি জাগরণের মাধ্যমে এই ব্রত পালন করেন তাদের কখনো দুঃখ দুর্দশা থাকে না, পরিবর্তন জীবনে তারা সুনিশ্চিতভাবে প্রাপ্ত হন। যে ব্যক্তি এই কামিকা একাদশীর দিন তুলসী পত্র দিয়ে বিষ্ণু পুজো করেন তাতে ভগবান এতই প্রসন্ন ও তৃপ্ত হন, মণিমুক্তাদি মূল্যবান রত্ন নিবেদন করলে তেমন প্রীতি হন না। যিনি বিষ্ণুর চরণে তুলসী মঞ্জুরি অর্থাৎ দুটো তুলসী পাতা সমেত তুলসী মঞ্জুরি চয়ন করবে, লাল চন্দন লাগিয়ে নিবেদন করেন, তার জন্ম অর্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে প্রদীপ জ্বালান তার পুণ্যের হিসেবে চিত্রগুপ্ত রাখতে পারেন না। এই পুণ্য লাভে তারা পূর্বপুরুষরা পাপ থেকে মুক্ত হয়ে স্বর্গবাসী হয়ে থাকেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, সর্ব পাপ হারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য আপনার কাছে বর্ণনা করলাম। অতএব যে ব্যক্তি ব্রহ্মা হত্যা, ভ্রূণ হত্যা বা অন্য কোনো পাপ কাজে জর্জরিত নন তিনি মহাপুণ্য ফল দায়ী
কামিকা একাদশীর ব্রত শ্রদ্ধা ভক্তির সাথে পালন করলে, তার মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ কিংবা শ্রবণ করলে তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করেন। তা অবশ্যই আপনারা 21শে জুলাই সোমবার এই একাদশীর ব্রতটি ভক্তি সহকারে পালন করুন এবং সঠিক নিয়ম আচার মেনে পালন করলে সমস্ত পুণ্য লাভ আপনারা অবশ্যই অর্জন করতে পারবেন। অবশ্যই কমেন্টে জয় কামিকা একাদশীর জয় বা জয় শ্রী রাধাকৃষ্ণর জয় লিখে দিতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।